হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি ইংলিশের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি। আজকে আমি 10টা স্পটিং এরর তোমাদের সামনে করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং দেখতে থাকবে কিভাবে স্পটিং এররগুলো সলভ করা যায়। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে? এই ধরনের গ্রামার রিলেটেড টপিক কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আসে যেখানে ইংলিশের পোর্শান রয়েছে, যেমন পিএসসি ক্লার্কশিপে আসবে, এসএসসিতেও আসবে, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এসএসসি জিডি, সিপিও, সমস্ত পরীক্ষায় কিন্তু ইংলিশ থেকে টপিক আসবে। এবং তোমাদের যে সমস্ত স্টেটের এক্সামগুলো রয়েছে সেখানেও কিন্তু ইংলিশের টপিক আসে, ঠিক আছে? তো স্কিপ করলে তোমাদের হবে না, ইংলিশটাকে ভালোবাসতে হবে। অনেকেই ইংলিশের প্রতি একটা অনীহা থাকে, কারণ অনেকেই বাংলা মিডিয়াম থেকে পড়ে, ইংলিশের প্রতি একটা অনীহা থাকে, অতটা বেশি শিখতে চায় না। সো তোমাদের ফোকাস করতে হবে ইংলিশের প্রতি। একটাই রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, এইভাবেই শিখতে থাকো, পড়তে থাকো। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা, দেখো 1 নম্বর, দেখো নিউক্লিয়ার ওয়েস্ট উইল still being radioactive even after 20,000 years, so it must be disposed of very carefully। তার মানে কি বলতে চাইছে, যে নিউক্লিয়ার যে ওয়েস্ট, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে ওয়েস্ট পাওয়া যায় সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? সে এই যে রেডিও অ্যাক্টিভ কথাটা, এটা কিন্তু কি না অ্যাডজেক্টিভ, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, ঠিক আছে? তার মানে এটা অ্যাডজেক্টিভ। ইভেন আফটার 20,000 ইয়ার্স, ঠিক আছে, 20,000 বছর পরেও কিন্তু এগুলো রেডিও অ্যাক্টিভ থাকবে। তাই এগুলোকে ঠিকঠাক করে ডিসপোজ করতে হবে বা ঠিকঠাক করে ফেলতে হবে। তো এখানে সেন্টেন্সটাতে এরর কোথায়, দেখো নিউক্লিয়ার ওয়েস্ট, নিউক্লিয়ার ওয়েস্ট উইল স্টিল, দেখো স্টিল বিং হয় না, স্টিল বি রিঅ্যাক্টিভ, মানে রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ। তো কি হয়ে যাবে এখানে, উইল স্টিল বিং এর জায়গায় কি হয়ে যাবে, বি হয়ে যাবে। দেখো আই উইল বি হ্যাপি হবে, সি উইল বি হ্যাপি, হ্যাপিটা কি একটা অ্যাডজেক্টিভ। তো এখানে কি হয়েছে, আই উইল বিং হ্যাপি, এরম কি হয়, কখনোই হয় না। তো এগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। ওকে, তো নিউক্লিয়ার ওয়েস্ট উইল স্টিল বি radioactive even after 20,000 years, so it must be disposed of very carefully। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো। মাই ফ্রেন্ড লিভড at the top of an old house which attic had been converted into a flat, ঠিক আছে? দেখো আমার বন্ধু একটা পুরনো বাড়ির টপে বসবাস করছিল, ঠিক আছে? হুইচ অ্যাটিক হ্যাড বিন কনভার্টেড ইনটু আ ফ্ল্যাট, মানে তার যে বাড়িটা ছিল, ছোট বাড়িটা ছিল, ঠিক আছে, তো সেটা ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে। এবার দেখো হুইচটা, দেখো এটা কাকে বোঝাতে চেয়েছে, এটা হুইচটা কিন্তু এখানে যে হুইচ লাগিয়েছে এটা কিন্তু কাকে ইন্ডিকেট করছে, মাই ফ্রেন্ডকে ইন্ডিকেট করছে। কিন্তু মাই ফ্রেন্ড একটা তো কোনো বস্তু নয়, এটা জীবিত মানুষ, ঠিক আছে? মাই ফ্রেন্ড একজন জীবিত, মানে লিভিং বিং। তাই এখানে হুইচ হবে না, হুজ অ্যাটিক, ঠিক আছে? তো এখানে কি হবে, হুজ হয়ে যাবে, ঠিক আছে, হুজ হয়ে যাবে, হুইচের জায়গায় হয়ে যাবে হুজ। ঠিক আছে, বোঝা গেছে, হুজ হয়ে যাবে। আমি এটা দুটোকে মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা বোঝা গেছে। তো আমি এটা কি করব না, মুছে দেবো।
ওকে, যাই হোক, থাক, কোনো সমস্যা নেই, থাক। আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বর দেখো, আ পাবলিক সেফটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেন ইন রাশিয়া হোপ টু ড্র অ্যাটেনশন অফ পেডেস্ট্রিয়ান ক্রসিং দ্য রোড। তার মানে কি বলতে চাইছে, আ পাবলিক সেফটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেন ইন রাশিয়া। দেখো এটা তো একটা সিঙ্গুলার না, আর পাবলিক সেফটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেন, নাউন কোনটা না এইটা, ঠিক আছে, নাউন কোনটা না এইটা, ক্যাম্পেনটা হচ্ছে নাউন। রাশিয়ার যে ওই পাবলিক সেফটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেন, অভিযান, সেটা কি ন্যাকা নাউন, মানে সিঙ্গুলার সাবজেক্ট, নাউন। তো এরপরে কি হবে, হোপ হবে না হোপস হবে? তোমরা প্রত্যেকেই জানো সিঙ্গুলার নাউন আছে, তাই কি হবে, হোপস হয়ে যাবে। এখানে হোপ হবে না, এটা হয়ে যাবে হোপস, ঠিক আছে, HOPES, ঠিক আছে, হোপস হয়ে যাবে, বোঝা গেছে। চলো নেক্সট। দেখো 4 নম্বর দেখো, আ ক্যাশ প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ড টু দ্য মোস্ট সাকসেসফুল সেলসম্যান অফ দ্য ইয়ার বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি। ঠিক আছে, তার মানে দেখো এটা একটা প্যাসিভ ভয়েসে আছে, তোমরা পড়েই বুঝতে পারছো। আর ক্যাশ প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ড হবে না, এটা কি হয়ে যাবে না অ্যাওয়ার্ডেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাওয়ার্ডেড করে দাও, এটা একটা কি বলবো, প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজ অ্যাওয়ার্ড হবে না, এটা কি, অ্যাওয়ার্ডটা হচ্ছে ভার্ব, তো অ্যাওয়ার্ডেড হয়ে যাবে, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। এইভাবে কিন্তু তোমাদের পড়ে পড়ে বুঝতে হবে, ঠিক আছে। 5 নম্বর দেখো, দ্য রেনেসাস ওয়াজ আ টাইম টু রিঅ্যাওয়েকেনিং ইন বোথ দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্সেস। ঠিক আছে, 5 নম্বরটা তোমরা দেখো, দ্য রেনেসাস ওয়াজ আ টাইম, ঠিক আছে, এখানে কি টু হবে, দ্য রেনেসাস ওয়াজ আ টাইম টু রিঅ্যাওয়েকেনিং ইন বোথ দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, মানে হচ্ছে আর্টস এবং সায়েন্সের মানে আবার হচ্ছে পুনর্জাগরণের একটা কি সময় ছিল, কি না রেনেসাস। তাহলে পুনর্জাগরণের একটা সময় ছিল, মানে আর্টস এবং সায়েন্সের পুনর্জাগরণের একটা সময় ছিল, কি না রেনেসাস পর্ব। তাহলে কি হবে, ওয়াজ আ টাইম অফ, ঠিক আছে, ওয়াজ আ টাইম অফ মানে টাইম অফ রিঅ্যাওয়েকেনিং, ঠিক আছে, এখানে কি হবে, টু হবে না, টু না হয়ে এখানে হয়ে যাবে অফ, ঠিক আছে। এর বোঝাতে তো আর্টস এবং সায়েন্সের পুনর্জাগরণের একটা সময়, তাহলে তাহলে এর হলে কি হবে, টু হবে না অফ হবে, তো অফ হয়ে যাবে, টু হবে না, এখানে অফ হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, বোঝাতে পারছি। আচ্ছা, 6 নম্বর দেখো, ইন টাইমস অফ ক্রাইসিস, সংকটের সময়, দ্য ভগবদ গীতা গিভস লাইট অ্যান্ড, দেখো ভগবদ গীতা এটা হচ্ছে সাবজেক্ট, মানে নাউন হয়ে গেল, ঠিক আছে, সাবজেক্টটা সবসময় নাউনই হয়, তো নাউন হয়ে গেল ভগবদ গীতা, গিভস লাইট অ্যান্ড গাইডটা দেখো ভার্ভ, ঠিক আছে, গাইডটা কিন্তু এখানে ভার্ভ হয়ে গেছে, কিন্তু দেখো এটা কি হবে, লাইটটা কি নাউন, অ্যান্ডের সাথে যুক্ত আছে, তো অবভিয়াসলি এটাও নাউন হবে, তো কি হয়ে যাবে, গাইডেন্স হয়ে যাবে, মানে ইন টাইমস অফ ক্রাইসিস দ্য ভগবদ গীতা গিভস লাইট অ্যান্ড গাইডেন্স, ঠিক আছে, GUIDANC, গাইডেন্স, ঠিক আছে, গাইডেন্স হবে, গাইড হবে না, গাইডেন্স হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 7 নম্বর দেখো, ইট ওয়াজন্ট ইজি ফর লেট রাজা রামমোহন রায় টু রুট আউট দ্য কাস্টম অফ সতী বিকজ a majority of educated class
ডাজন্ট সাপোর্ট হিম। ঠিক আছে, এটা কিন্তু সহজ ছিল না। লেট রাজা রামমোহন রায়, মানে যে রাজা রামমোহনের পরবর্তী সময়ে, ঠিক আছে, উনি যখন মারা গেছিলেন তার পরবর্তী সময়ে টু রুট আউট, মানে হচ্ছে পুরো একদম আউট ক্লাস করে দেওয়া, মানে আউট করে দেওয়া দ্য কাস্টম অফ সতী, এই সতী যে প্রথাটা চালু করেছিল, ঠিক আছে, বেন্টিং। তো সেক্ষেত্রে কি না, বিকজ আ মেজরিটি অফ এডুকেটেড ক্লাস ডাজন্ট সাপোর্ট হিম। তো এখানে ভুল কোনটা তোমাদের কিন্তু দেখতে হবে। দেখো, ইট ওয়াজ নট ইজি ফর লেট রামমোহন রয় টু রুট আউট দ্য কাস্টম অফ সতী। ঠিক আছে, এটা তার পক্ষে সহজ ছিল না, ইট ওয়াজ নট ছিল। ঠিক আছে, বিকজ, দেখো এটা প্রিন্সিপাল পার্ট, এটা বিকজ দিয়ে যেটা আছে সেটা সাবঅর্ডিনেট প্লাট মানে পার্ট। ঠিক আছে, আর মেজরিটি অফ দ্য এডুকেটেড ক্লাস, এখানে দেখো প্রিন্সিপাল ক্লজে সবসময় আছে পাস্ট টেন্সে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে কি আছে না প্রেজেন্ট টেন্সে, সেটা কিন্তু সম্ভব নয়। সো এটা ডাজন্ট হবে না, এটা হয়ে যাবে ডিড নট হবে। ঠিক আছে, ডিড নট সাপোর্ট হিম। ঠিক আছে, ডিড নট সাপোর্ট হিম, বোঝা গেছে। নেক্সট, 8 নম্বর দেখো, ডেপ্লিশন অফ ওজোন লেয়ার অ্যান্ড গ্রিন হাউস এফেক্ট আর টু লং টার্ম এফেক্টস অফ এয়ার পলিউশন। তাহলে বুঝতে পারছো, ডেপ্লিট অফ ওজোন লেয়ার, দেখো এখানে কি ডেপ্লিটটা কি, ডেপ্লিটটা তো ভার্ব, কিন্তু দেখো এটা তো মানে একদম শুরুতে বসেছে, তো এটাকে কি করতে হবে, নাউন করতে হবে। অবভিয়াসলি সাবজেক্টটা সবসময় নাউন হয়, তো ডেপ্লিট কি হবে, ডেপ্লিট কিন্তু হবে না বন্ধুরা, কি হয়ে যাবে না ডেপ্লিশন হয়ে যাবে, TION, ডেপ্লিশন হয়ে যাবে। ঠিক আছে, ডেপ্লিশন হয়ে যাবে, মানে কি হবে, ওজোন লেয়ারের ক্ষয়। ঠিক আছে, ক্ষয়, তো এখানে ডেপ্লিট হবে না, ভার্ব হবে না, এটা কিন্তু নাউন করতে হবে, তাই ডেপ্লিশন করতে হবে। ঠিক আছে, 9 নম্বর দেখো, মোস্ট অফ দ্য পিপল হুইচ হ্যাভ বিন ভিকটিমস অফ এক্সট্রিম ভায়োলেন্স আর টু ফ্রাইটেন্ড টু রিপোর্ট ইট টু দ্য পুলিশ। মানে বেশিরভাগ মানুষজন যারা হচ্ছে এক্সট্রিম ভায়োলেন্সের মানে হচ্ছে প্রচণ্ড হিংসার শিকার হয়েছে। ঠিক আছে, ভিকটিম মানে কি না, মানে ওর মধ্যেই পড়েছে আর কি, মানে প্রচণ্ড হিংসার মধ্যে পড়ে গেছে, মানে শিকার হয়েছে আর কি। ঠিক আছে, বা কবলে পড়ে গেছে, ভিকটিম অফ, ভিকটিমের পরে প্রিপোজিশন অফ হয়। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এখানে দেখো মোস্ট অফ দ্য পিপল রয়েছে, তো এটা আমি একটু আগেই তোমাদের বললাম মোস্ট অফ দ্য পিপল রয়েছে, সো এখানে কিন্তু হুইচ হবে না, মোস্ট অফ দ্য পিপল রয়েছে, এখানে কিন্তু হুইচ হবে না, কি হবে না, হু হবে। হুইচটা কখন হয়, হুইচটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে হয়। ঠিক আছে, মোস্ট অফ দ্য পিপল বলছে হুইচ, তো হুইচ তো হবে না, তাহলে হু হ্যাভ বিন। হ্যাভ বিন কেন বলেছে, মোস্ট অফ দ্য পিপলটা প্লুরাল, তাই এখানে হ্যাভ বিন লাগিয়েছে। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর দেখো, দ্য ডক্টর হেল্পস টু, দেখো হেল্পের পরে কখনো টু হয় না। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যার পরে টু কিন্তু হয় না। ঠিক আছে, দ্য ডক্টর হেল্পস টু রিডিউসিং হিউম্যান সাফারিং বাই কিওরিং ডিজিজেস অ্যান্ড ইমপ্রুভিং হেলথ। ঠিক আছে, তো ডক্টর হেল্পস ইন রিডিউসিং, ঠিক আছে, টু রিডিউসিং হয় না, এটা কি হয়ে যাবে না ইন রিডিউসিং। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে 10টা কোয়েশ্চেন তোমাদের সামনে ডিসকাস করলাম, খুবই ইম্পর্ট্যান্ট। এইভাবে তোমরা যত প্র্যাকটিস করতে থাকবে না, এই জিনিসগুলো হচ্ছে স্মুথ হবে। এমনটা নয় যে কিছু জিনিস তোমরা মুখস্থ করে নিলে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, মুখস্থ করে কিন্তু কিছুই হবে না। এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে, দেখো কমন তো আসবে না, এটুকু শিওর, ইংলিশ কোনোদিনও কমন আসবে না। আমি তোমাদের ভোক্যাবস করাবো, সিনোনিমস আসবে, অ্যান্টোনিমস, সিনোনিমসই পড়ো, অ্যান্টোনিমস আসবে, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবে। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে, কারণ পড়ার মতন তো অনেক কিছু আছে। তোমরা যদি গুগলে লিখে সার্চ মারো, পেজ আফটার পেজ চলে আসবে, 1000 আফটার 1000 চলে আসবে। ঠিক আছে, মানে আসতেই থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি আসতে থাকবে, সেগুলো কি তোমরা মুখস্থ করতে পারবে? এত কিন্তু পড়া সম্ভব নয়, আছে তো প্রচুর।
লিটারেচার মানে ভোকাবুলারি প্রচুর আছে, ঠিক আছে? তো সেগুলো তোমাদের বুঝতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।